আসসালামু আলাইকুম। এটি একটি স্যামসাং গ্যালাক্সি M21 মডেলের ফোন। এই ফোনের কমন একটি প্রবলেম রয়েছে, সেটি হলো লো রিডিং। দেখতে পাচ্ছেন ফোনটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করার সাথে সাথেই অটো 3 এবং পাওয়ার বাটন প্রেস করার পরে 37, যে রিডিংটি আমরা লো রিডিং হিসেবে ধরে নিই। তো ডিসি পাওয়ার সাপ্লাইয়ের রিডিং সম্পর্কে ডিটেলস আলোচনা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। রিডিং আমরা দেখলাম। তো এই ধরনের ফোন যখন আমাদের কাছে আসবে তখন অন্তত 5 মিনিট স্ক্যান করব এবং দেখার চেষ্টা করব যে কোথাও কোনো ফল্ট পাওয়া যায় কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি কম্পোনেন্ট মিসিং এবং এখন বর্ণের সাহায্যে আমরা দেখার চেষ্টা করব যে কম্পোনেন্টটি কী ছিল। তো এটি ছিল মূলত ক্যাপাসিটর, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা বর্ণীয় বিট ম্যাপের সাহায্যে চেক করব যেটি সিরিজ সার্কিটে রয়েছে নাকি প্যারালাল সার্কিটে রয়েছে। যদি কোনো ক্যাপাসিটর প্যারালাল সার্কিটে ব্যবহার করা হয় তাহলে এক প্রান্তে অবশ্যই গ্রাউন্ড থাকবে এবং কোনো না কোনো ভোল্টেজ ফিল্টারিংয়ের জন্য ব্যবহার করা হবে। আর যদি কোনো ক্যাপাসিটর সিরিজে ব্যবহার করা হয়, অর্থাৎ উভয় প্রান্তে যদি গ্রাউন্ড না থাকে, তাহলে বুঝতে হবে এই ক্যাপাসিটর হাই ফ্রিকোয়েন্সি পাস করার জন্য ব্যবহার করা হয়েছে। যদি কোনো হাই ফ্রিকোয়েন্সি পাস করার জন্য ক্যাপাসিটর সিরিজ সার্কিটে ব্যবহার করা হয়, তো এটি তার দিয়ে শর্ট করার একটা অপশন থাকে। আমি প্রথমে এটি তার দিয়ে শর্ট করে নিয়েছি। আপনারা চাইলে ক্যাপাসিটর লাগিয়ে চেক করতে পারেন। তো কাজ শেষ, এখন ব্যাটারি লাগিয়ে দেখার পালা যে ফোনটি চালু হয় কিনা। মাদারবোর্ডের কোথায় কাজ করেছি এটি আবারও একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা ফোনটি চার্জে লাগিয়ে চেক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, চার্জিং লোগো কিন্তু অলরেডি চলে আসছে। ব্যাটারিতে 2% চার্জ আছে। এখন পাওয়ার বাটন প্রেস করে চালু করে চেক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোনটি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে।